শোনেন ভাই, একটা জাতি কতটা মূর্খ এবং অশিক্ষিত হলে পরে বাইকের ট্যাঙ্ক ফুল করে এনে সেটাকে আবার পাইপ দিয়ে বোতলে নামিয়ে রেখে 20 লিটার 30 লিটার করে তেল মজুদ রেখে আবার পাম্পে যাচ্ছে তেল নেওয়ার জন্য। কেন করছে এই কাজটা? কারণ যুদ্ধের কারণে যদি তেলের দাম বেড়ে যায় সেই কারণে। তো দেখেন, একটা পাম্পে মনে করেন যে প্রতিদিন 100 বাইক যায়, তাদের গড়ে হিসাব যে আমাদের পাম্পে গড়ে 100 বাইক আসে এবং সবাই যদি মানে মিনিমাম 1 লিটার করে তেল নেয় তাহলে 100 লিটার তেল আমার প্রতিদিন সেল হয়। ঠিক আছে? তো এটা একটা পাম্পের হিসাব, আমি কথার কথা উদাহরণ দিচ্ছি। তো 100 লিটার তেল যদি তার প্রতিদিন সেল হয়, তো সে কিন্তু সেই পরিমাণ তেলই মজুত করে এবং তার কাছে সেই পরিমাণ তেল থাকে। এবং একটা ডিলারের কাছে যদি 10টা পাম্প থাকে তাহলে তার প্রতিদিন 1000 লিটার তেল সেল হয়। ঠিক আছে? তো সেও কিন্তু সেই পরিমাণ আমদানি করে যে আমার 10টা পাম্প আছে, 10টা পাম্পে 100 লিটার করে 1000 লিটার তেল প্রতিদিন লাগে। তো এখন হুট করে যখন আপনি একাই 3 জনের তেল নিয়ে নিচ্ছেন, মানে একাই 3টা বাইকের তেল নিয়ে নিচ্ছেন, আপনার বাইকে ধরেন তেল ধরে 10 লিটার, মানে এক এক বাইকে এক এক রকম তেল ধরে, আমি কথার কথা ধরতেছি যে 10 লিটার তেল ধরে। এখন আপনি 10 লিটার তেল বললেন, সেটাকে নামিয়ে রেখে আবার গেলেন ভরতে, আবার সেটাকে নামিয়ে রেখে আবার গেলেন ভরতে। তাহলে একটা বাইকে ধরেন যে 1 লিটার করে, আমরা যে হিসাবটা ধরছি সেটা ধরেন যে 1 লিটার করে এখন হয়ে গেছে 3 লিটার। তো একটা পাম্পে যদি 100 লিটার তেল মজুদ থাকে, আপনি যদি একাই 3 লিটার করে 100 বাইক যদি যায় তাহলে 300 লিটার। এবং একটা ডিলারের কাছে যখন সেই পরিমাণটা যায়, একটা পাম্পে যদি 300 লিটার করে তেল লাগে তাহলে ডিলারের সেই 1000 লিটার তেল কিন্তু বেড়ে 3000 লিটার হয়ে যায়। এখন আপনাকে পাম্পওয়ালাই কীভাবে দিবে তেল এবং ডিলারওয়ালাই কীভাবে দিবে? তো আপনাদের এই শুধুমাত্র এই কারণে কিন্তু তেলের বাজারে মনে করেন যে কৃত্রিম একটা সংকট তৈরি হচ্ছে। ঠিক আছে? শুধুমাত্র আপনাদের এই ধরনের ব্যবহারের কারণে এবং আপনাদের এই মানে ছেঁচড়া মার্কা কামের কারণে কিন্তু বাজারে কৃত্রিম একটা তেলের সংকট তৈরি হচ্ছে। কারণ আপনি একাই 3 জনের তেল নিয়ে নিতেছেন, 4 জনের তেল নিয়ে নিতেছেন, এখন আরেকজন এসে তেল পাচ্ছে না, এটাই স্বাভাবিক। এখন পাম্পওয়ালা যদি আপনাকেই তেল দিয়ে দেয়, মনে করেন 20 জনে আইসা তেল নিয়ে গেল 90 জনের, তো বাকি লোক যে রয়েছে তারা কিভাবে চলবে? তাদের গাড়িটাও তো চলতে হবে, তাদেরও তো প্রয়োজন আছে, তারাও তো প্রয়োজনে গাড়ি চালায়। সবাই তো শুধু ঘোরাঘুরির জন্য গাড়ি চালায় না, তাই না? কেউ অফিস করে, কেউ বাইক দিয়ে নানান ধরনের কাজ করে। ঠিক আছে? বাইক কিন্তু আমাদের দেশে নানান ধরনের কাজে ব্যবহার হয়। তো এখন আপনি মানে 20 জন লোক যায় যখন 50 জনের 100 জনের তেল সে একাই নিচ্ছে, তো বাকিদেরকে কীভাবে চালাবে? এখন বাকিরা যদি এই তেল কোনোভাবেই না পায় তাহলে আন্দোলন করবে, একটা গ্যাঞ্জাম করবে, একটা হট্টগোল সৃষ্টি করবে। সেই কারণে তেল কিন্তু কমাই দিতেছে পাম্পওয়ালারা। তো এই যে আপনারা এই মানে ছেঁচড়ামি করার কারণে কিন্তু মানে তেলের বাজারে কিন্তু মনে করেন যে কৃত্রিম একটা সংকট তৈরি হচ্ছে। ঠিক আছে? আর এই সুযোগটা কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী আছে, কিছু কিছু মনে করেন যে মানে কুকুরের জন্ম নেওয়া ব্যবসায়ী আছে, তারা মনে করেন যে এই 118 টাকা 20 টাকার তেল মনে করেন যে 150 টাকা নিতেছে, 200 টাকাও নিতেছে। তো এই যে আপনারা এই কাজগুলো করতেছেন, ঠিক আছে, তো এই কাজের কারণে যদি প্রতি লিটার প্রতি মনে করেন যে 130 টাকা হয়ে যায় এখন, বা 40 টাকা হয়ে যায়, প্রতি লিটারে 10 টাকা 20 টাকা করে বেড়ে যায়। ঠিক আছে? তেলের দাম, কারণ আপনারা যে কৃত্রিম সংকট তৈরি করতেছেন, তেল নাই করতেছেন, তাহলে এখন যদি তেলের দাম 10 লিটার মানে লিটারে 10 টাকা 20 টাকা বেড়ে যায়, তাহলে কিন্তু এই যে বাস আপনারা নিজের পেছনে নিজেরাই দিচ্ছেন, ঠিক আছে, এই দাম কিন্তু আর কখনোই কমবে না। আগামী 5 বছর আশা রাখেন না যে এই তেলের দাম আর কমবে, যদি 10 টাকা 20 টাকা প্রতি লিটারে বেড়ে যায়। তখন কিন্তু সেই নিজেদের পিছনে আপনারা নিজেরাই বাস দিলেন। ঠিক আছে? তো যাই হোক, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর দেশে কোনো তেল মনে করেন যে এখন পর্যন্ত এখন পর্যন্ত তেলের কোনো সংকট হয় নাই, আর ইরান কোনোভাবেই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় নাই যে তেলের দাম বেড়ে যাবে বা তেলের সংকট তৈরি হবে। পর্যাপ্ত পরিমাণ তেল বাংলাদেশে বা আমাদের দেশে আছে, বা সব দেশেই আছে, এবং হরমুজ প্রণালী এখনও পর্যন্ত চালু আছে যেখান দিয়ে তেল আমদানি করা হয়। তো আপনারা তো কিছু চিন্তা না করে এই কাজগুলো বন্ধ করুন এবং সবাইকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তেল নিতে দিন, এবং তেলের বাজারটাকে ঠিক রাখুন। অযথা এই কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিবেন না।